প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে। এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় উলামায়ে কেরাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 282 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আর মসজিদগুলার প্রস্রাবখানাগুলাও এমনভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা, অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে, এমনভাবেই তৈরি করা। এবং বাসা বাড়িতে এমন করা। তবে কষ্টের বিষয়, অনেক জায়গায় আপনার এটা হয়ে যায়, পানি পড়ার পর ওই নাপাকিটা শরীরে এসে যাচ্ছে। এটা কিন্তু সতর্ক থাকা, মসজিদের দায়িত্বশীল যারা, এটা সবাই সতর্ক থাকা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন। মানে নবীজির কথা ভয়ঙ্কর না, বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন। ইবনে মাজাহ 282 নাম্বার হাদিস। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন। নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। এটা ইবনে মাজাহর বর্ণনা। অন্য বর্ণনা আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন। নবী দুই কবরের পাশ দিয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন ওমা ইউআযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরওয়ালা শাস্তি পাইতেছে। কয় অপরাধ? এক নাম্বার আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। ও আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আরেকজন প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না। প্রস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাবের ছিটা ফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না। তো নবীজি বলেন দুই কবরে দুইজনের শাস্তি হচ্ছে। একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে, আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখড়ি করত। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার, প্রস্রাব ইত্যাদি করার সময় কেবলার সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না, কেবলা পিছনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না। আবার বলছি, কেবলা সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করা যাবে না, কেবলা পিছনে দিয়েও না। মা বোনরা শোনেন, বাচ্চাদেরকে কমোডে কেবলা পিছনে দিয়ে অথবা কেবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না। স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন কেবলার দিকে না হয়। মনে থাকবে তো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেখেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 7। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বললেন, বা ইহুদিদের থেকে বলা হলো, সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সবকিছু শিখায়। বা কি শিখায়? এক বর্ণনা আসছে কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায়, প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দিয়ে শিখায়। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখেছে। হযরতে সালমান গর্ব করে বলতেন, আজাল, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী এত মায়া, এইগুলাও আমাদেরকে শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কিভাবে কোথায় বসবো শিখাইয়া দিছে। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা, আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বিগাইতিন আও বাউলিন, গায়েত মানে হলো টয়লেটে যেটা করা হয়, বাউলিন মানে হলো প্রস্রাব, মলমূত্র ত্যাগ করার সময় যেন আমরা কেবলাকে সামনে না রাখি। এটা আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস। তাহলে কেবলা সামনে রাখা যাবে না এতটুকু পাইলাম, আর কেবলা যে পিছনে রাখা যাবে না এই দলিল পরের হাদিসে, আবু দাউদের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইস্তাকবিলিল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরহা। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা তো জানেনই, ইস্তিকবালে কেবলা, ইস্তিদবারে কেবলা, আবু দাউদ এবং তিরমিজির লম্বা আলোচনা। তো কেবলাকে সামনেও দেওয়া যাবে না, কেবলাকে পিছনেও দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে যেন এইভাবে অভ্যস্ত করে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নাম্বার, ইস্তেঞ্জা করার পর তাকান আমার দিকে, ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না। কোন হাত দিয়ে? মানে ডান হাত ব্যবহার করবেন না, বাম হাত ব্যবহার করবেন, ডান হাত না।
সহিহ বুখারী হাদিস নাম্বার 154 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন প্রস্রাব করে, ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতের মাধ্যমে লজ্জাস্থান স্পর্শ না করে। তোমাদের কেউ যখন ইস্তেঞ্জা করে, প্রস্রাব করে, সে যেন ডান হাত দ্বারা তার লজ্জাস্থান না ধরে, স্পর্শ না করে। ওয়ালা ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি, ডান হাত দ্বারা যেন ওই ইস্তেঞ্জার জায়গাটা, অপবিত্র জায়গাটা যেন ডান হাতের মাধ্যমে পবিত্র না করে। হ্যাঁ, ডান হাতে আপনি পানির জিনিসটা ধরতে পারেন, কিন্তু আপনার লজ্জাস্থান বা অপবিত্র জায়গাগুলোতে যেন ডান হাত না লাগে। কথা মনে থাকবে তো? এটা হলো 12 নাম্বার। তাহলে বাম হাত দ্বারা। 13 নাম্বার, ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন, কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। কয়টা? 3টা। যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা, তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয়। গ্রামগঞ্জের মাদ্রাসাগুলোতে এখনো আছে। হযরত মনে মেখল পড়ছেন না? মেখল তো আছে এখনো। তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে এখনো ঢিলা আছে, দেশগ্রামে আছে। পাহাড়পুর মাদ্রাসা, কুমিল্লা, আমাদের এই মাদ্রাসাগুলোতে এখনো আছে। তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে 3টা। আবু দাউদ শরীফের 7 নাম্বার হাদিসে ওই যে হযরত সালমান ফার্সি বলেছেন, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন, আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা পাথরের কম যেন আমরা না নেই, 3টার বেশি যেন নেই। তাহলে ঢিলা কমপক্ষে 3টার চেয়ে বেশি হওয়া যায়। যারা ঢিলা নেবেন, ওই সুন্নাহ যদি কেউ আদায় করতে পারেন করবেন। আর কি, এটা করার পর পানি ব্যবহার করবেন। এটা করার পর কি ব্যবহার করবেন? পানি। সূরা তওবার 108 নাম্বার আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অনুবাদটা আগে শোনেন, এরপরে ঘটনাটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায়া দেয়, অমুক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে। এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন? ভালো। এই জায়গায় অনুবাদটা, আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলেন কি বলছি? বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায়, এলাকার নাম কুবা। এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন, তোমরা এমন কি আমল করো, কিভাবে পবিত্রতা অর্জন করো, যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা। তাহলে টিস্যু যারা নিবেন, নেওয়ার পরেও পানি নেওয়া, টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন? পানি নেওয়া। এটা অধিক পবিত্রতা। বিসমিল্লাহ।